তোমরা ফার্স্ট পার্টে দেখেছিলে যে আমরা সবাই কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্টে, সেকেন্ড দিন আমরা কি করলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা কিন্তু চলে এসেছি বৃন্দাবন, আর আজকে আমাদের কিন্তু ডে 2। দেখতে পাচ্ছ আমরা আর্লি মর্নিং, এখন বাজে সকাল 5:30। এই সময় কিন্তু আমি আর আমাদের পুরো টিম, মানে আমাদের পুরো ফ্যামিলি যারা চলে এসেছিলাম বৃন্দাবন ধামে, তারা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পরিক্রমা করতে, মানে বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ভান্ডিপ বন। শুনেছি এখানে ভোরবেলা গেলে নাকি অনেক ময়ূর দেখতে পাওয়া যায়। আমরা আগেও দুবার এসেছি বৃন্দাবনে, কিন্তু আমরা কিন্তু ময়ূর দেখিনি। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন আমাদের সেই পুরনো বৃন্দাবন, মানে আমাদেরই বলবো কারণ আমরা হচ্ছে সনাতনী, তো এর জন্য এটা আমাদেরই না বললেই নয়। তো এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন আমাদের সেই পুরনো বৃন্দাবন, আর এখান দিয়ে কিন্তু যাওয়ার সময় একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছে। আর আমার কিন্তু সকাল সকাল কিন্তু এই পরিবেশ, এই আবহাওয়া এতটা ভালো লাগছে। আর যেতে যেতে কিন্তু আমাদের সূর্যদেবও দর্শন দিয়ে দিল। দেখতে পাচ্ছ সূর্যটা কিন্তু সবে উঠেছে। আর আমরা চলে যাচ্ছি এখন হাইওয়ে ধরে ভান্ডিপ বনে। সেখানে গিয়ে আমরা আজকে 4টি জায়গা দর্শন করব। একটা হচ্ছে ভান্ডিপ বন, একটা হচ্ছে তালতলা, আর একটা হচ্ছে বংশীবট এবং হচ্ছে মানসরোবর। আর সাথে সাথে মা যমুনার দর্শনও করে নাও তোমরা। সকাল সকাল মা যমুনার দর্শন করে মনটা এমনিই পবিত্র হয়ে যায়। আর বৃন্দাবনের প্রতিটা বৃক্ষ থেকে শুরু করে মাটি, নদী, জল সবের মধ্যেই যেন একটু পবিত্রতা বাস করে। আর এখানে শুনেছি কার্তিক মাসে সব ভগবান দেবদেবীরাই কিন্তু বাস করে। তার জন্য আমরাও কিন্তু প্রতিবার ছুটে আসি এই কার্তিক মাসের পুণ্যতিথিতেই। তারপর আমরা চলে এসেছি। রাস্তায় যেতে যেতে দেখো প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি। এই দেখো কি ভালো লাগছে এই ময়ূরগুলো দেখে, না মানে মনটা পুরোপুরি ভরে যাচ্ছে। আমরা এতবার এসেছি কিন্তু একবারও ময়ূরের দর্শন পাইনি, কারণ আমরা জানতাম না যে ভোরবেলা এবং বিকেলবেলা ময়ূর দেখা যায়। আমরা চলে এসেছি এখন ভান্ডিপ বনে। ভান্ডিপ বনের এখানে কিন্তু শ্রী রাধাকৃষ্ণ আর শ্রী রাধারানীর কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছিল। এই সেই কুঞ্জ আর এই সেই বৃক্ষ স্বয়ং, যেখানে কিনা ব্রহ্মাদেব দুজনের বিয়ে দিয়েছিল। তো এখানেই কিন্তু সিঁদুর দান হয়েছিল। এই কুঞ্জের মধ্যেই কিন্তু শ্রী রাধা গোবিন্দর বিবাহ সম্পন্ন হয়েছিল। আর এখানে আমাদের সব মাতারা কিন্তু দেখতে পাচ্ছ দর্শন করে নিচ্ছে একে একে। আর মনটা এমনি খুব জুড়িয়ে আছে এই সব দৃশ্য দেখে। আর এখানে কিন্তু পুরোহিত মশাই, যে পণ্ডিতজি এখানে পূজা অর্চনা করে, তিনি কিন্তু আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে। আর সকাল সকাল যেহেতু চলে এসেছি, আমাদের কিন্তু একটা আলাদাই সৌভাগ্য যে আমরা সব জায়গায় জায়গায় গিয়ে সকাল সকাল পুজো দেখতে পাচ্ছি। তারপর সবাই এখানে প্রণাম করে নিল। আর প্রণাম করে কিন্তু সব মায়েরা দেখতে পাচ্ছ এখান থেকে সিঁদুর নিয়ে নিজের নিজের সিঁথিতে সিঁদুর দিচ্ছে। কারণ পুরোহিত মশাই বলেছিল, মানে এখানে যে পূজারী আছে সে বলেছিল যে এখান থেকে সিঁদুর নিতে। তারপর আমরা একটু পরিক্রমা করে নিলাম। আর এই সেই বৃক্ষ যেটা দেখলে মনটা এমনি জুড়িয়ে যায়, মনের মধ্যে একটা পবিত্রতা বাস করে, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যেটা তোমাদের সাথে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে বৃন্দাবনে আসলেই কিন্তু মনের মধ্যে একটা আলাদাই পরিবর্তন ঘটে থাকে। তো আস্তে আস্তে তোমাদের সাথেও সেটা শেয়ার করি, আর তোমরাও সে দেখে সেটা পুণ্য অর্জন করো। আমার তাই মনে হয় যে দর্শনেই সেটা। শুনেছি এখানকার এই কুয়োর জল নাকি খুব মিষ্টি, যদিও আমার সেটা একটু মিষ্টি লাগেনি, একটু লবণই লেগেছিল। যাই হোক, এটা পুরোপুরি ভাবের জায়গা। এখানে তুমি যেরকম ভাব নিয়ে আসবে তেমনই কিন্তু তোমার কাছে সবকিছু অনুভূতি সেইটাই হবে। তারপর আমরা এখান থেকে আবার ময়ূর দেখতে দেখতে চলে যাচ্ছি বংশীবটে। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছ প্রচুর ময়ূর। আমাদের এখানে যেমন কাক বা শালিক চড়াই ঘোরাঘুরি করে, বৃন্দাবনের কিন্তু এই সব জায়গায় কিন্তু প্রচুর ময়ূর ঘোরাঘুরি করে। দেখতে পাচ্ছ মাঠ ভর্তি সব ময়ূরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। বিভিন্ন ধরনের খাবার বলতে ময়ূরদের যেটা খাবার সেটাই খাচ্ছে। তো এখান থেকে আমরা চলে এলাম বংশীবট। বংশীবটে নাকি শোনা যায় এখনো নাকি এই বৃক্ষের মধ্যে কান পাতলে বিভিন্ন মাদলের আওয়াজ, ঢাকের আওয়াজ সবকিছু শুনতে পাওয়া যায়। ওই যে এক কথা বললাম যে সব কিন্তু ভাব,
তুমি যেমন ভাব নিয়ে আসবে বৃন্দাবনকে তুমি তেমনই দেখতে পাবে। আর এই বৃক্ষের উপর বসেও নাকি শ্রী রাধা গোবিন্দ বাঁশি বাজাতো। একদম সকাল সকাল চলে এসেছি আর এখানে দেখি একদম সকালবেলা পুজো হচ্ছে। আর আমাদের সেই মন্ত্র উচ্চারণ, সেই শ্লোক উচ্চারণ শুনে কিন্তু মনের ভেতরটা একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা ভাষায় প্রকাশ করার জিনিসও না। আর সবাই দেখো একে একে কান পাচ্ছে। তারপর আমরা চলে গেলাম একটি অরণ্যের ভেতরে। এটা কিন্তু তমাল বৃক্ষের অরণ্য। আর এখানে কিন্তু যত মুনি ঋষিরা আছে, মানে এখানে সব যারা মুনি ঋষি আছে তারা কিন্তু সাধনা ভজনা এই অরণ্যের ভেতরেই করে। তারা কিন্তু এখনো কিন্তু সেই প্রাচীন যুগের মতো কুটির বানিয়েই কিন্তু থাকে। আর আমাদের ফ্যামিলির যারা যারা এসেছিল সবাই কিন্তু সেটা দর্শন করে নিচ্ছে। এই পবিত্র জায়গাগুলো দর্শন করলেও মনের মধ্যে যে পাপগুলো আছে সেগুলো ধুয়ে মুছে একাকার হয়ে যায়। এটা আমার মতামত। তো তোমরা কি মনে করো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা আরেকটি কুটিরে। দেখতে পাচ্ছ এই কুটিরগুলো একদম পুরোনো দিনে যেরকম ভাবে মুনি ঋষিরা থাকতো, এখানে কিন্তু মুনি ঋষিরা সেভাবেই থাকে। দেখো কি সুন্দর একটি শাপলা ফুটেছে, নীল রঙের শাপলা। তারপর আমরা এই অরণ্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়ূরের পালক পেয়েছিলাম। আর আমরা কিন্তু সেটা সবাই মিলে কুড়িয়েছি। আর সুদীপ্ত এর মধ্যে একটু ভিডিও করে নিল। আমরা এই অরণ্যের ভেতরে যে সবাই মিলে আমরা ডান্স করেছিলাম, আমরা শর্টসটা আশা করি দেখেছো। তো যেতে যেতে আমরা যখন বের হলাম দেখলাম এক সুন্দর সরোবর। আর এই সরোবরের পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে আমরা প্রচুর ভিডিও শুট করেছি আর প্রচুর ফটো তুলেছি। আর পাশ দিয়ে এত ময়ূরের আনাগোনা হচ্ছিল যে মনেই হচ্ছিল না এখান থেকে আমরা কোথাও যাই। ওই দেখো ঝোপের আড়ালে ময়ূর। বললাম না এখানে যেখানে সেখানে ময়ূর দেখা যাচ্ছে। আর মনটা দেখে এতটা ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর এখান থেকে চলে গেলাম আমরা তালতলা। শুনেছি তালতলাতে নাকি মা লক্ষ্মীকে রেখে গিয়েছিল। আমি এটার পুরো কথাটা এখনো জানি না, যদিও ভুলে গেছি। এখানে মা লক্ষ্মীর বাস। তো এই মা লক্ষ্মীর মন্দিরে কিন্তু সবাই তোমরা দর্শন করে নাও। সকাল সকাল এসেছিলাম বলে এখানেও পুজো হচ্ছিল। আর এখানে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম। আমাদের সেটা চরম সৌভাগ্য যে আমরা মন্দিরে এসে প্রসাদ পেয়ে গিয়েছি। আর আমরা কিন্তু সেটা মহা সমারোহের সাথে সবাই মিলে ভাগ করে গিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছি আমরা মানসরোবরে। আর মানসরোবরে যাওয়ার পথে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা, প্রচুর তীর্থযাত্রী যারা আছে, ভক্তরা যারা আছে, তারা কিন্তু সকলে খালি পায়ে পরিক্রমা করে কিন্তু এখানে যাচ্ছে, মানে মানসরোবর দর্শনের জন্য যাচ্ছে। আর আমরা চলে এসেছি এখানে। আর সবাই মিলে কিন্তু এখন আমরাও দর্শনে যাব। তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো, বেশ হাতে কিছুটা দিন সময় নিয়ে আসবে, তাহলে খুব আরাম করে দেখতে পাবে। আর যতটা কম পিছুটান থাকবে তোমরা কিন্তু ততটাই সুন্দরভাবে দর্শন করতে পারবে। কারণ পিছুটান থাকলেই এখানে একটা চাপের বিষয় হয়ে ওঠে। যেই মনোযোগ সহকারে যেই আধ্যাত্মিক ভাব নিয়ে আসি সেটা কিন্তু একটু হলেও মানে ডিস্ট্র্যাক্ট হয়। আর বেশি দিনের জন্য এসো, তাহলে মনটা কিন্তু এমনি পবিত্র হয়ে যাবে। মনের ভিতরে একটা আলাদাই পরিবর্তন তোমাদের দেখা দিবে। এই হচ্ছে মানসরোবর। তোমরাও সবাই দর্শন করে নাও এবং দর্শন করে তোমাদেরও মনটাকে পবিত্র করো আর মনটা মুগ্ধ করে দাও। দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। আর এখানে কিন্তু অনেকে স্নানও করে।
তারপরে ওখানে দর্শনের পর চলে এলাম আমরা বাঁকে বিহারীজির মন্দিরে। সবাই ভাবলো যে এখন আশ্রমে আর যাবো না, একদম বাঁকে বিহারীজির মন্দিরে ওখানে যাবো। তো এসে একটু লাস্সি টাস্সি খেয়ে নিলাম। কিন্তু এখানে একটাই সমস্যা যে আমরা কিন্তু মোবাইলটা বেশি বের করতে পারবো না, মোবাইল বের করলেই কিন্তু মহা সমস্যা হবে। আর মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। তো একটু কেনাকাটা করলাম, কেনাকাটা করার পর কিন্তু আমাদের এই দিনটা এভাবেই কমপ্লিট হলো। একদম বাঁকে বিহারীজির দর্শন করে আমরা কিন্তু সবাই মিলে আশ্রমে ফিরে আসবো। কারণ বললাম না যে রাস্তায় চাইলেও মোবাইলটা বের করতে পারবে না, মোবাইল বের করলেই মহা সমস্যা পড়বে, যে সব কিন্তু একদম বানর নিয়ে নিবে। তাই খুব সাবধানে আমাদের এখানে চলাফেরা করতে হয়েছে। তাই তোমাদের সাথে মন্দিরের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর যেহেতু মন্দিরের ভিডিও করাটা রেস্ট্রিক্টেড, তো আমাদের সেই নিয়মগুলো মানতেই হবে। তো আজকে রাধে রাধে বলে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে বৃন্দাবনের পার্ট 3টা নিয়ে আবার অবশ্যই আসবো। ততদিনের জন্য তোমরা চ্যানেলটাতে চোখ রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।